মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যেই বান্দা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দেয়। মসজিদ যারা দুনিয়ায় বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতে বাড়ি বানায়। কিন্তু বান্দা, প্রশ্ন হলো, দুনিয়াতে আমি আপনি গরিব মানুষ, একটা মসজিদ বানানোর সামর্থ্য আমরা রাখি না। পুরো মসজিদ বানানোর জন্য 20 লাখ 30 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য রাখি না। তাহলে কি বান্দা, প্রশ্ন, যদি দুনিয়াতে মসজিদ না বানাইতে পারি তাহলে কি জান্নাতে ঘর পাবো না? এটা প্রশ্ন হয় কিনা? বান্দা, প্রশ্ন হয়। মুহাদ্দিসিনে কেরাম হাদিসের জবাবে বলেন, না না বান্দা, তোমার পরিপূর্ণ মসজিদ বানানো লাগবে না। একটা পাখির বাসা পরিমাণ যদি মসজিদে অংশ নেও, বান্দা একটা ইটের দামও যদি তুমি মসজিদে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা ইটের দামের বিনিময়ে জান্নাতে বিশাল একটা বাড়ি বানায়া দিবে। বাদশাহ হারুন আর রশিদ বান্দা যখন এই আলাম শুনছে, হাদিসটা শুনেছে, একটা মসজিদ বানালে জান্নাতে বিশাল বাড়ি পাওয়া যায়, এই বাদশাহ হারুন আর রশিদ এলান করে দেয়, ও আমার প্রজাগণ, আমি আমার মনের বড় শখ জাগলো, জান্নাতে আমি একটা বাড়ি চাই। জান্নাতে যেহেতু বাড়ি চাই, এই জন্য আমার একটা মসজিদ বানানো লাগবে। তবে খবরদার খবরদার, এই মসজিদে কেউ দান করতে পারবা না। আমি একলা আমার টাকায়, আমার নিজ অর্থায়নে মসজিদটা বানাবো। খবরদার, সাবধান, একটা মানুষ যেন মসজিদে দান না করে। বান্দা, বাদশা যখন এলান করে দেয়, কোনো প্রজার তো আর সাহস নাই। বান্দা, এই এলাকার যদি চেয়ারম্যান সাহেব বলে, এ খবরদার, অমুক জায়গায় যাবি না, ওই বান্দা চোর হইলে ওই জায়গায় যাইতে ভয় পাবে কি পাবে না বলেন? ভয় পাবে। এ তো বাদশা এলান করে দিল, মসজিদ আমি নিজের অর্থায়নে বানাবো। বান্দা, একটা টাকাও তোমরা দিতে পারবে না। খবরদার, কেউ যেন দান করার জন্য তোমরা আসবা না। ঘটনা এমনই হলো, বাদশাহ হারুন আর রশিদ যখন মসজিদ বানায়, মসজিদ বানানো শেষ হয়ে যায়। মসজিদ বানানো যখন শেষ, বাদশাহ হারুন আর রশিদ একদিন ঘুমায়, রাত্রিবেলা ঘুমায়। ঘুমের ঘরে আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বাদশাহ হারুন আর রশিদের কাছে ফেরেশতা পাঠায়, ও ফেরেশতা, বাদশাহ হারুনের কাছে যাও, বাদশাহ হারুনকে নিয়ে যাও, এই মসজিদ বানানোর কারণে জান্নাতে কোন বাড়ি পাইলো তারে দেখাও। বাদশাহ হারুনের ঘুমের ঘরে ফেরেশতা যখন আসছে, ফেরেশতা আসার পর বলে, ও বাদশাহ, আল্লাহ আমাদের পাঠাইলেন, আপনি আসেন। এই যে দুনিয়াতে আপনি মসজিদ বানালেন, মসজিদ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে বিশাল একটা বাড়ি বানাইছেন। আসেন আসেন আসেন, আপনি ওই বাড়িটা, আপনার বাড়িটা কেমন, আপনার একটু সচক্ষে দেখায় নিয়ে আসি। বাদশাহ হারুন আর রশিদ ফেরেশতাদের সাথে যায়। ফেরেশতাদের সাথে যাওয়ার পর দেখি বিশাল একটা বাড়ি, যেই বাড়ি, এত সুন্দর বাড়ি কোনো মানুষ বানাইতে পারে না। বান্দা, এত সুন্দর বাড়ি বানাইবে তো দূরের কথা, এত সুন্দর বাড়ি যে হইতে পারে, এই বাড়িটা যে কত সুন্দর মানুষ চিন্তাই করতে পারে না। আশ্চর্য হয়ে গেলাম, এই বাড়িটা বড় দেখে খুশিও হয়ে গেলাম। কিন্তু আমি যখন ফেরার পর সামনে দেখি আমার বাড়ির মতো সেম টু সেম আর একটা বাড়ি দেখা যায়। আমি দৌড় মারলাম, মনে হয় এটাও আমারই বাড়ি। বাড়ির গেটের সামনে যাওয়ার পর ফেরেশতা বলে, বাদশাহ হারুন, তোমার বাড়ি পাওয়ার পর কি তোমার আকাঙ্ক্ষা মিটে নাই? আরেকজনের বাড়িতে কেন ঢুকো? বাদশাহ হারুন আর রশিদ বলে, আরেকজনের বাড়ি কেমনে হবে? আল্লাহর ঘর দুনিয়ায় বানাইলাম, আল্লাহর ঘর বানানোর কারণে আল্লাহ আমার এই বাড়ি দিল। এই বাড়ির মতোই তো এই বাড়ি দেখা যায়। মনে হয় আল্লাহ তাআলা আমার ইখলাসের কারণে আমাকে আল্লাহ তাআলা একটা মসজিদ বানানোর কারণে দুইটা বাড়ি দান করেছেন। ফেরেশতারা ডাক দেয়, কয়, বাদশাহ হারুন, না না, আল্লাহ তাআলা তোমার দুইটা বাড়ি দেয় নাই। ওই যে তোমার বাড়ির গেটের সাথে তোমার নাম লেখা, এই যে একটু চোখ দিয়ে তাকায় দেখো, এই যে বাড়ির গেট, এই বাড়ির গেটের সাথে আহমদ নাম লেখা। তোমার নাম তো আর আহমদ না। বলে, হ্যাঁ আমার নাম আহমদ না, কিন্তু এই বাড়িটা কার? বলে, এই বাড়িটা তোমার বাড়িতে যারা রাজমিস্ত্রি কাজ করেছে, ওই রাজমিস্ত্রির মধ্যে এক যোগালী ছিল, ওই যোগালীর নাম ছিল আহমদ, ওই আহমদের এই বাড়ি। বাদশাহ হারুন আর রশিদ ঘুম থেকে জাগলেন। ঘুম থেকে জাগার পর সকাল বেলায় যখন বাদশাহ হারুন দেখে
সব রাজমিস্ত্রিদেরকে একত্রিত করেছে। একত্রিত করার পর খানা খাওয়ায়। খানা খাওয়ানোর পর বাদশাহ হারুনুর রশিদ বলে, আয় আমার প্রজারা, এই রাজমিস্ত্রি তোমরা যারা কাজ করেছো, এই কাজ করার মধ্যে তোমরা একটু বলো এই যুগালীদের মধ্যে কারোর নাম কি আহমদ আছে? আহমদ নামে ওই যুগালীটা দাঁড়ায় বলে, লাব্বাইকা ইয়া আমিরুল মুমিনিন, ও বাদশাহ আমি হাজির, আমার নাম আহমদ, তবে আমি কি কোনো অপরাধ করলাম নাকি? বাদশাহ হারুনুর রশিদ বলে, না না, তুমি কোনো অপরাধ করো নাই। রাত্রিবেলা এই স্বপ্ন দেখলাম, এই দুনিয়ায় যে মসজিদ বানাইলাম, এই মসজিদ বানানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার সুন্দর একটা বাড়ি দিল, কিন্তু বাড়ি থেকে আসার পর আমি দেখলাম হুবহু এক রকমের বাড়ি তোমার জন্য আল্লাহ বানায় রাখছে। কিন্তু আমি এই রহস্যটা জানতে চাই, আমি তো কড়াভাবে নিষেধ করেছিলাম এই মসজিদ একটা টাকাও কেউ দান করতে পারবে না, তুমি কি দান করেছো কিনা, নাকি তুমি অন্য জায়গায় একটা মসজিদ বানাইলা? ওই আহমদ যাক দেখায় বাদশা, না না, আমি তো গরিব মানুষ, এই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করি, আমি আর কয়টা টাকা পাই, এই টাকা দিয়ে তো মসজিদ বানানো সম্ভব নয়, তাহলে তুমি কি আমার মসজিদে দান করেছো নাকি? আমি তো নিষেধ করেছি, কেন দান করলা, কিভাবে দান করলা? ওই আহমদ ডাক দিয়ে কয়, বাদশা হারুন, আমার মনে বড় শখ, জান্নাতে আমি বড় বাড়ি পাবো, কিন্তু আমার তো এত টাকা নাই যে আমি নিজের অর্থায়নে একটা মসজিদ বানাবো। এদিকে আপনিও নিষেধ করলেন এই মসজিদে দান করা যাবে না, মসজিদে দান করলে তো আপনি আমার কল্লাটাই উড়াইয়া ফেলবেন, তোর জান্নাতে আর বাড়ি পাবো কেমনে? এই জন্য জান্নাতে বাড়ি পাওয়া কিন্তু মনে বড় চায়। এই জন্য রাত্রিবেলায় সব রাজমিস্ত্রিরা যখন ঘুমায়, সবাই ঘুমানোর পর আমি আমার নিজ টাকা দিয়ে কেনা একটা ইট, আপনার ইটের মতো ইট, আপনার ইটটাকে সরাইয়া আমার একটা ইট ঢুকাইছিলাম, আর আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই বাদশাহ হারুনুর রশিদের টাকা আছে, এর পয়সা আছে, এই দুনিয়াতে বিশাল মসজিদ বানাইলো, কিন্তু আল্লাহ আমার টাকা নাই, পয়সা নাই, তাই বলে কি জান্নাতে বাড়ি আমার মনে চায় না? ও আল্লাহ, মনে চায় কিন্তু পারি না। আয় আল্লাহ, একটা ইট দিয়ে গেলাম, আপনি আমার জান্নাতে বাড়ির ব্যবস্থা করে দিন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে কয়, আহমদ দাঁড়াও, আর বলা লাগবে না, একটা ইটের দেওয়ার কারণে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত রাজি আর খুশি হয়ে গেল যে একটা ইট দান করার কারণে আমি বাদশাহ হারুনুর রশিদ পুরা মসজিদ বানানোর পর আল্লাহ তাআলা আমারে যে সুন্দর বাড়ি দিল, ওমন বাড়ি আল্লাহ তোমাকে একটা ইটের বিনিময়ে দান করেছে। এই জন্য আমাদের মসজিদ, পরিপূর্ণ মসজিদ বানানোর সামর্থ্য কারো নাই, থাকলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু অধিকাংশ মানুষ আমরা দিন মজদুর, বান্দা দিন এনে দিন খায়, একটা মসজিদে 1 লক্ষ টাকা দান করার সুযোগ আমাদের নাই, 10,000 টাকা দান করার সুযোগ হয়তো নাই, কিন্তু বান্দার যার যতটুকু সামর্থ্য হয়, এই সামর্থ্য অনুযায়ী যদি বান্দা আপনি দান করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই আহমদের মতো জান্নাত আমার আপনার জন্য বানায় দিবেন।